ক্রমেই জটিল হয়ে উঠছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি। পুলিশি বাধা, কাঁদানে গ্যাস আর লাঠিচার্জেও থামেনি নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন। তার উপর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করায় আটক করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আপাতত সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা। আবারও যন্তর মন্তরে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন সমর্থকরা। সেখানে তাদের অনির্দিষ্টকালের অবস্থান অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নফাঁস কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা, সোনাম ওয়াংচুকের মুক্তি এবং বেকারত্ব সহ তরুণদের বিভিন্ন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে তাদের আন্দোলন চলবে। এমন অবস্থায় প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন ফাঁস মুক্ত ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তবে মোদীর বক্তব্যে আন্দোলনের দাবির বিষয়ে কোনো প্রতিফলন নেই। আন্দোলনের প্রতি সমর্থন আরও জোরালো করেছে বিরোধী দলগুলো। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন। ধর্নায় বসেছেন মোদীর বাসার সামনেই। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও লাঠি পেটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।